ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে শিরিক করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার গোলামি আর বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলার গোলামি বন্দেগী করতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী না, কোরআন সুন্নাহর বাইরে। সর্বপ্রথম কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমল করতে হয়, ইলম অর্জন করতে হবে, কোরআনকে শিক্ষা গ্রহণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ঠিক না বেঠিক? চিল্লায় কোন ভাইয়ের আমার, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, চিরদিন থাকার জায়গা নয়, কবর জগতে যাইতে হবে। কবরটা এমন কঠিন রে ভাই, কবরের মধ্যে লাশটা রেখে যাওয়ার পরে 10 মিনিট তোমার 40 কদম পার হয়ে সব জব শুরু হয়ে যায়। সর্বপ্রথম জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে, ও মা দিনুকা, তোমার দিন কি, ও মা নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীর নাম কি। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, মার রব্বুকা বলতে রব্বি আল্লাহ বলতে দেরি হবে না। ও মা দিনুকা যদি বলে ফেরেশতা, আর যদি দ্বীন ও ইসলামের অনুসরণ করে থাকেন রে ভাই, প্রকৃত মুসলমান যদি হয়ে থাকেন, মুখে দিয়ে জবান দিয়ে বের হবে দ্বীনুল ইসলাম। ও মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি, নবীর অনুসরণ অনুকরণ যদি থাকে, মহব্বতের নামে শুধু গজল নয়, মহব্বত এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে তখনই যখন নবীর অনুসরণ আসবে। আমাদের ইবাদতটা হতে হবে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী। আর কবরের মধ্যে যখন যাইবেন রে ভাই, আমার নবীকে বলতে দিতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি হবে না। কবরটা এমন কঠিন শাস্তির ভাই, পোকামাকড়ের জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, নাই বাতি নাই সাথী, নাই ফুলের বিছানা। কবরটা এমন একটা আযাব, এমন একটা আযাবের গর্ত। জান্নাতের জঙ্গে আমলকারীদের জন্য, নেককারদের জন্য হবে ফুলের বিছানা, আর জাহান্নামীদের জন্য হবে জাহান্নামের গর্ত। এজন্য কোন এক আল্লাহর বান্দা বলেন, কবরের কথা স্মরণ করতে কথাগুলি খুব সুন্দর করে বলছেন, বলবো? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি যতক্ষণ থাকি আপনারা বসে থাকবেন তো ইনশাল্লাহ। আমরা শুনতাম কুমিল্লার মানুষ ইসলাম প্রিয়, সিলেটের মানুষ আমরা শুনি যে কুমিল্লার মানুষ মানে ওয়াজ মাহফিলে খুব বেশি হয়, কিন্তু আয়েশা দেখলাম বাবারে বাবা, আমরা সিলেটের মানুষ থেকে আরো নাখান্দা ইউরিছি। এখন আপনাদের কুমিল্লার মানুষের কোনো ইজ্জত রাখতেনি, জোরে খোকা ইজ্জত রাখতেনি, কুমিল্লার ইজ্জত রাখতেনি, রামচন্দ্রপুরের ইজ্জত যদি রাখতে চাও, আপনারা যারা ঘরে বসে আছেন, আপনারা আমি উদারতা আহমদ যারা, এই দিনই মাহফিল প্রতিদিন হয় না, একটু জোরে হোকা, দিনই মাহফিল প্রতিদিন হয়? প্রতিদিন হয় না। তো এই জন্য যারা বাড়িতে বসে আছেন এখন চলে আসেন, কারণ এই মাহফিলটা প্রত্যেক দিন প্রতি মাসে 2 মাস 3 মাস পর পর সম্ভব না। এখানে অনেক প্রবাসীরা মনে হয় ছুটিতে আসছে, তারা মিলে করছে, বা প্রবাস থেকে টাকা দিছে, অথবা সকল যুবকরা মিলে মুরব্বীদের পরামর্শ নিয়ে করছে। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন। আমার সঙ্গে কিন্তু কথা বলতে হবে না, আমি ওয়াজ করতে পারবো না, মুখ নাড়াইতে হইবে। বাচ্চা যদি না কান্দে, মা দুধ দেয়, আপনি আমার সাথে হানা যদি কিছু না বলেন, কিছু লম্বা হইতে আসেন তো ব্যাটিয়ে যাব। ভাইরা আমার,
এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কার জন্য? আমাদের জন্য। জোরে বলেন, কার জন্য? আমাদের জন্য। আর এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমাদেরকে বানিয়েছেন কার জন্য? একমাত্রই কার জন্য? একমাত্রই আল্লাহর জন্য। শুধু আল্লাহ বললে আল্লাহর হাকিকত আদায় হবে না। শুধু আল্লাহ বললে অনেকে মাজার ওজাত। সমস্যা আছে বললে? সমস্যা আছে? কষ্ট পাবেন? কেন বলছি দেখেন, আল্লাহর ওলিরা কবরের শায়িত আছে, ঠিক না? ওনার কবর জগতে শায়িত আছে। এখন যদি আপনি কবরে চান গে, উনি কিছু দিতে পারবে? দেওয়ার ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর কাছে। চাওয়ার জায়গা আল্লাহর কাছে, পাওয়ার জায়গা আল্লাহর কাছে। কিন্তু আমরা সমাজের মানুষ মনে করি চাওয়ার জায়গা মাজারও আর পাওয়ার জায়গা বাজারও। ঠিক না বেঠিক? যে প্রয়োজন আছে হেও বাজারও যা, যার প্রয়োজন নাই সেও বাজারও যা। কথা কি মিথ্যা বলছি? দেখবেন 5 টাকার চা খায়া 50 টাকার দরবার লাগায়। 5 টাকার একটা চা খাইবার দুনিয়ার যত আলেমুল আমার বদনাম আছে শাসটলের মধ্যে বসে বসে করে। কার মোল্লারা দেশটা নষ্ট করেছে এমন আছে না কিছু মানুষ, মানে তাইনরে সার্টিফিকেট দিয়ে দিছে আলেমুল আমার ওগল বদলাম ফুটলা বান্ধা সার খাপ টান বর কইব, একটা টান বিড়ি খাইব, একটা টান চা খাইব, এই খায়া দে বদলাম শুরু করবো দুনিয়ার। হুজুররা সব শেষ করছে, হুজুর রয়ে আগে জাহান্নামে যাবে, আর আমি জান্নাতের ফুটলা লয়ে এমনি বইরেছি। কি কন? এটাই আল্লাহু আকবার। দুনিয়া এত কঠিন, দুনিয়া এত কঠিন। দুনিয়াটা একটা পরীক্ষার হল। কি হল? পরীক্ষার হল। বাইর আমার, এই দুনিয়াটা হলো স্বার্থবাস। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা মহব্বত মা বাবার কাছে, ঠিক না বেটি? আর দুনিয়ার সবকিছু ভালোবাসা মহব্বত আপনার স্বার্থ। শ্বশুর বাড়ির যদি মিষ্টির কার্টনটা বাড়ায় আর ফানের ফুটলাটা যদি না নিন, জামাই রে খাওয়াতে আসলাম দেশে মুখে ভোল্টে ফার্ম দিয়ে দেন। কি কন? নিয়ে দেখেন পরীক্ষা করেন, পরীক্ষা করলে পাইবেন। মিষ্টির ফুটলাটা যে দিন নেবেন এদিন মনে করেন আপ প্যান্ট জামার মতোই হইব, আর যেদিন মনে করেন খেললে যাবেন এদিন মনে করেন আপ প্যান্ট এইরকম হইব। তো এটার দ্বারা বোঝাইছে যে দুনিয়াটাই স্বার্থবাস, কেউ কার জন্য নয়। করোনা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। টেকনোলজিক চিল্লা এখন আওয়াজ দিতে হবে। করোনা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে স্ত্রী থেকে স্বামী আলাদা, স্বামী থেকে স্ত্রী আলাদা, ঠিক না ঠিক? আল্লাহর একটা হাওয়াই সৃষ্টি যদি মানব জাতিকে এত বড় শিক্ষা দিতে পারে, হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হবে যেদিন মা সন্তানকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ইয়া নফসি বলতে থাকবে। একমাত্র আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যান্য নবীরাও নিজের জান বাঁচাবে। হে আল্লাহ আমার জান বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর আমার নবী শুধু বলবে ইয়া উম্মতি রব্বি, ইয়া উম্মতি রব্বি, ইয়া উম্মতি। হে আল্লাহ আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা, শুধু এই চিৎকারে করবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার এই জায়গাটা চিরস্থায়ী থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হলো চলে যাওয়ার জায়গা। এই দুনিয়াতে যারা আসে কেউ চিরদিন থাকে না। এই দুনিয়ার মধ্যে আমরা একদিন ছিলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছুদিন থাকার পর আমাদেরকে আবার দুনিয়া থেকে উঠাই নিয়ে যাবেন। বলুন কেউ কি চিরদিন থাকার কোনো সুযোগ আছে? আপনার বাবা ছিল, আমার দাদা ছিল, পরদাদা ছিল, আপনার বংশের অনেক ধনাঢ্য, অনেক মান্যগণ্য
অনেক সম্মানিত ব্যক্তি ছিল, কিন্তু হয়তো আজকে তারা দুনিয়ার বুকে নাই, তারা কবর দেশে শায়িত আছে। ঠিক না ঠিক জোরে কোন? এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টি জাতি মৌতের পেয়ালা পান করতে খুবই ভাই। এই মৌতের পেয়ালার পান থেকে দুনিয়ার কোন সৃষ্টি বাদ পড়বে না, ছাড়া পাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মধ্যে যত সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সব সৃষ্টি মৌতের নামের একটা পেয়ালা পান করতে হবে, শরবতের পেয়ালা, মৌত নামক শরবতটা সকলে পান করতে হবে। দুনিয়ার মুসলমান ইমানদার ছিলাম না, দুনিয়াতে কোন দরখাস্ত করলাম না রব্বে কাবার দিকে যে মালিক আমাদেরকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশা নবী, পয়গম্বরে দু জাহান, শাফাতের কান্ডারে নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাও। এই কথা আমরা কেউ বলি নাই, কেউ বলি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন। ফেরেশতার দল, আমি এমন একটা প্রতিনিধি দুনিয়ার মধ্যে প্রেরণ করতে চাই, যে প্রতিনিধিটা আমার গুণগান গাইবে, আমার নামে তাসবিহ তাহলিল পড়বে, জিকির আজকার করবে, ইবাদত বন্দেগী করবে। ফেরেশতারা রব্বে কাবাকে জবাব দিলেন, আল্লাহ, আপনার তাসবিহ তাহলিল, আপনার জিকির আজকার, আপনার বন্দেগী করার জন্য আমরা যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কথা বললেন, আল্লাহ বলেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলল, ফেরেশতারা আল্লাহকে বলল, মালিক, আমরা আপনার তাসবিহর জন্য যথেষ্ট, দুনিয়ার মধ্যে মানব জাতি সৃষ্টি করার দরকার নাই। কেন দরকার নাই? তারা দাঙ্গা হামঙ্গা করবে, ফিতনা ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে, ভাই ভাই দ্বন্দ্ব লাগবে, জায়গা জমিলে দ্বন্দ্ব লাগবে। এই জন্য তাদেরকে প্রেরণ করার দরকার নাই, আমরা আপনার তাসবিহর জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো শোনো, আমি দুনিয়ার মধ্যে দুইটা জাতিকে প্রেরণ করব, একটার নাম হলো মালায়েকা আর একটার নাম হলো আশরাফুল মাখলুকাত। আমার দুইটা বাহিনী আছে, একটা শুধু নেক বুঝে, গুনাহ বলতে কিছু বুঝে না। এই পার্টিটার এই দলটার নাম কি জোরে বলেন? ফেরেশতা। ফেরেশতা গুনাহ কিছু বলে না, গুনাহ কিছু বুঝে না। ফেরেশতার দলেরা গুনাহ বলতে কিছু বলে না। যাদেরকে যেইভাবে, যেই কোয়ালিটির মধ্যে যাদেরকে রুকু অবস্থায় থাকার জন্য আল্লাহ বলছে, সারা জীবন কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার দল রুকু অবস্থায় তারা তাসবিহ আদায় করবে। দেখাবেন কেমন ভাবে, একটু জেনে নেন। কাফেরদেরকে আল্লাহ দুনিয়ার মতো খাওয়ায়া পালতেছেন, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। ইহুদি খ্রিস্টানদেরকে রিজিক খাওয়াইতেছেন, বুদ্ধদেরকে রিজিক খাওয়াইতেছেন, হিন্দুদেরকে রিজিক খাওয়াইতেছেন, নাস্তিক বেদিন বেঈমান কাফেরের বাচ্চাদেরকে আল্লাহ উপবাস রাখেন নাই, তাদেরকে আল্লাহ রিজিক বক্ষণ করিয়েতেছেন। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান, আমার নাম হলো রহমান, আমি অতি করুণাময়। আমার করুণার দ্বারাই তোমরা দুনিয়াতে বেঁচে আছো, আমার দয়ার দ্বারাই তোমরা বেঁচে আছো। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন কোন হিন্দু ব্যক্তিকে কালিমা গ্রহণ না করার দরুন তাকে কোনো অপবাদ দিয়ে, কোনো শাস্তি দিয়ে, কোনো বড় বড় রোগ দিয়ে মারেন নাই, বা কোন জনগোষ্ঠী ধ্বংস করে দেন নাই, অথচ আল্লাহ ভয় দেখাইছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো। বলে কোন আল্লাহকে ভয় করবে? আল্লাহ বারকে। আপনাদের জন্য প্রশ্নের জবাব হলো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ একটা আত্মা থেকে, ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ ফেরেশতার সঙ্গে পরামর্শ করে বানাইছে রে ভাই। আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ সমস্ত সৃষ্টিকুলকে বলেছেন, গ্রহ জগতের সৃষ্টি সহ মালায়েকা সহ আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, কিন্তু সিজদা দেয় নাই একজন। তার নাম কি? ইবলিসের নাম কি ইবলিসই ছিল না অন্য কোনো নাম ছিল? নাম আছেন তো? জিনার নাম ছিল আজাজিল। কি নাম? আজাজিল। সমস্ত মালায়েকাদের সর্দার ছিল। কত বড় লিডার আছেন দেখেন, এখনো লিডার। তো কি এর লিডার? শয়তানের লিডার। এ নবীর উম্মতের দল বলছিল, এই জন্য মাটির তৈরি আদমকে আমি নূরের তৈরি হয়ে সিজদা কেন দিব রে মালিক? এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মালআন শয়তান লানত প্রাপ্ত হয়ে বিদায় হয়। এই শয়তান যখন লানত প্রাপ্ত হয়, শয়তান লানত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ থেকে অনুমতি নিয়ে যে ইমানদারকে ধ্বংস করার জন্য আমাকে পারমিশন দিয়ে দেন। আল্লাহ বলে, হে ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, ওই যে মালায়েকা সর্দার সে ছিল, সে সিজদা করে না আদম আলাইহিস সালামকে সিজদা করতে রাজি না, তাকে আমি আমার লানত দিয়ে শয়তানে পরিণত করে দিলাম। আমার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে, আমার আদরের বান্দা বান্দীদেরকে ঈমান থেকে ঈমান খাড়া করার জন্য সে পারমিশন চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা যা তোরে পারমিশন দিয়ে দিলাম। আল্লাহ শয়তানকে পারমিশন দিয়ে দিলেন মানুষের রোগে রোগে চলার জন্য। এই জন্য দেখবেন এক জাতের মানুষ আছে, একজন যদি আরেকজন লাগাই দেয়, এমদ আছে হেমদ আছে, মাঝখানতে তাই খুব বালাতে এমন মানুষ আছে না? এটার নাম হচ্ছে রসুল মুনাফিক। আপনার দ্বারা বেলা থাকবে, আমার দ্বারা বেলা তো শৈল মশালা দাগ লাগতো না, কই মুখ দিয়ে কত বেলা, তার নাম কোনো মানুষ নাই। এরকম লোক আছে না? ইলা বেলা নয়, এলা আছে মিষ্টি, ইলা ওখানে আছে। এই জন্য মিষ্টি কথা বললে ভাববেন না যে লোকটা বড় ভালো, বুঝতে হবে ভিতরে বিষ দাঁত আছে। ঠিক না বেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্যকালে সকলে আল আমিন বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো। যেই মাত্র কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে রে ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলে জাদুঘর, কেউ বলে পাগল, কেউ বলে আমাদের গোষ্ঠীর মধ্যে চুনকালি দেওয়ার জন্য আসছে, নবীকে বিভিন্নভাবে অপবাদ দেওয়া শুরু করছে। এই জন্য ইসলাম ধর্মটা এভাবে আসে না ভাই, রক্তের বিনিময়ে এসেছে রে ভাই। ইমানের বড় দাম, ইমান কত বড়, ইমান কত বড় জিনিস। এই জন্য সাধারণ জিনিস নিয়ে আমরা ইমানকে ধ্বংস করতে পারবো না, আকীদাকে ধ্বংস করতে পারবো না। আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? চিল্লায় বলেন। আল্লাহ বলেন, আমি দুনিয়াটাকে বানাইলাম আশরাফুল মাখলুকাত, আমার বান্দা বান্দির জন্য, আর আমার বান্দা বান্দীদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদত আর গোলামির জন্য। জিন্দেগি মে বন্দেগি, হর বন্দেগি লা শর্মিন্দগি। জীবনের মধ্যে আবাদতের মধ্যে কোনো শর্মিন্দা নাই, কোনো লজ্জাবোধ নাই। ঠিক কিনা বলেন? না লজ্জা আছে? হ্যাঁ, তাদের জন্য লজ্জা আছে। জীবনে নামাজ পড়ে নাই, কিন্তু ইমাম সাহেবের কথা শুনে নামাজি হয়েছে। ইমাম সাহেবের কথা শুনে নামাজি হয়েছে, দাওয়াতে তাবলীগের মেহনতে নামাজি হয়েছে। সাথের বন্ধু মানুষ যদি বলে, তুমি তো আগে নামাজি ছিলে না, এত বড় নামাজি কিভাবে হইলা? এমন মস্কারি করে কিনা করে না? এই মস্কারের কারণে যদি লজ্জাবোধ করে সে নামাজ থেকে বিরত হয়ে যায়, তখন তাকে নিজে ঠাট্টা করেছিল সমস্ত গুনার ভাগীদার হবে তার বন্ধু। ঠিক না বেঠিক? যেই বন্ধু মস্কারি করেছিল নামাজি হওয়ার কারণে। এই জন্য ভাই শর্মিন্দিগি লজ্জাবোধ করা যাবে না।
শর্মিন্দা করা যাবে না, লজ্জাবোধ করা যাবে না। আগে নামাজ পড়তেন না, ইবাদত বন্দেগী করতেন না। আসুন আসুন, দিনের পথে আসুন, জান্নাতের পথে আসুন, জান্নাতের পথে আসুন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক না ঠিক ছিল বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যদি তোমরা সমাধানের রাস্তা পেতে চাও, সঠিক তরিকা অনুযায়ী চলতে চাও, একমাত্র কোরআন সুন্নাহর রাস্তার বাইরে কোনো যাওয়ার উপায় নেই। কোরআন সুন্নাহর রাস্তার মধ্যে থাকতে হয়, এর বাইরে যাওয়া যাবে না। সমাধান যদি পেতে চাও, আখিরাতের লাইনে যদি তুমি আগাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রেরিত পয়গম্বর দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীনের অনুসরণ অনুকরণ করে তুমি আখিরাতের লাইনে আগাতে হবে। এ নবীর উম্মতের দল, কোনো গায়রুল্লাহর পূজা করা যাবে না, কোনো দেবদেবীর পূজা করা যাবে না, কোনো মানুষের পূজা করা যাবে না, কোনো গাছের পূজা করা যাবে না, কোনো মাছের পূজা করা যাবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার লোক সকল, এ সৃষ্টি জগৎ, তোমরা জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এমন কোন সৃষ্টি না যে সৃষ্টি মৌতের পেয়ালা পান করবে না। এরা দুনিয়ার মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, রামচন্দ্রপুরের মুসলমান, কুমিল্লার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার মধ্যে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। ও যুবক ভাই, ও রামচন্দ্রপুরের যুবক ভাই, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াতের নিয়ামত দান করেছেন। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এই হায়াত কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, কারো 90, কারো 100, কারো 100 পার হয়ে 10, 20, 30 পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার। এই লম্বা হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিজ্ঞেস করব, ওয়াং শাবাবিমা আবলা। ও বান্দা, তোমাকে একটা নিয়ামত দান করেছিলাম, ওই নিয়ামতের নাম কি? ওয়াং শাবাবিমা আবলা, যে নিয়ামতের নাম হলো যৌবনকাল। তোমাকে আমি যৌবনকাল দান করেছিলাম, ওই যৌবনকাল কার নামে কাটাইছো, কার কাছে ব্যয় করেছো, কোন রাস্তায় ব্যয় করেছো? আল্লাহ রাব্বুল আলামিন হারে হারে হিসাব নিবিন। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যা করতেছো, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। কাতাবা ইয়াকতিবু অর্থ হলো লেখা। এইভাবে আমরা যেমন কলম দিয়ে লিখি না, আরবি লেখা ডান সাইড থেকে, বাংলা লেখা, ইংরেজি লেখা বাম সাইড থেকে লিখি না? আমরা যেমন লিখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা লেখার জন্য দুইজন নিয়োজিত করেছে, রেখেছে রে ভাই। এই দুজনের ডিউটি কিন্তু সেকেন্ডে সেকেন্ডে পালন হচ্ছে। কিঞ্চিত পরিমাণও সরিষার দানা পরিমাণও বাদ যায় নাই।
আল্লাহ বলেন কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবান, আমি সব কিছু লিখে রাখতেছি, সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছি। দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করেছো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু হাসরের ময়দানে এইভাবে তোমাকে দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা পরীক্ষার ঘর। দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা পরীক্ষার ঘর। এ বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে পরীক্ষার হল কেন বলেছে? দুনিয়াটা পরীক্ষার হল এই জন্য, আপনি আমার সন্তান, আমরা পাঠ্যপুস্তক পড়েছি, বিদ্যাপীঠে বিদ্যা অর্জন করেছি, মাদ্রাসায় কেউ পড়েছি, কলেজে কেউ পড়েছি, স্কুলে কেউ পড়েছি, ভার্সিটিতে কেউ পড়েছি। আমাদের একটা পরীক্ষা আছে, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে যখন ছাত্ররা পাস হয়, আরে ক্লাস বেয়ে উঠে, তার র্যাঙ্ক বারে উপরে ক্লাসে যায়, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নিজাম তৈরি করে দিয়ে বুঝাইছেন, তুমি দুনিয়ার মধ্যে যত মেহনত বেশি করবে আখিরাতের লাইনে, আমি আল্লাহ তোমাকে আখিরাতের জান্নাতের মধ্যে তোমার স্তরটাও এমন হবে। জান্নাত দুজখ সে ইয়া রব ক্যা করু, আরজু হে তেরে দীদার নসিব হো। জান্নাত জাহান্নাম দিয়ে কি করব বলেন? যদি আল্লাহর দিদার পেয়ে যাই, তবে আল্লাহর দিদার পাইতে হলে আল্লাহর কাজ করতে হবে না, আল্লাহর কাজ বাদ দিয়ে চিল্লায় বলতে হবে। আওয়াজ নাই, ওয়াজ মনে জীবনে শুনছেন না আপনারা? ইগারামে কি আর ওয়াজ হয়েছিনি? সবসময় হয় তো, শব্দে একদম ওই যে ফুতাইল মুড়ির মতো ফুতাই রয়েছে, হাও নাই নাও নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে বয়ে রয়েছে। তবে এটা একটা রোগ আছে, রোগটা কমু। পুকুরে মাছ থাকে তিন ধরনের। কয় ধরনের? একটা মাছ পানির তলে থাকে, আর একটা পানির তলে অনর্ফম একটা বাইলে থাকে, না জিতা না মরা। আর একটা থাকে ময়রা চিত্তা পুকুরের সাইডে, যেটা তলে থাকে এটা কিন্তু একদম নিরাপত্তা। আর যেটা না জিতা না মরা, এটা কিন্তু সিল খাওয়ায় তাপাতে লয়ে জায়গা। আর মরা যেটা বেজে আর মুরগা টুকরা লয়ে জায়গা। তা আমরা শ্রোতাও তিন ধরনের আছে। কেউ মাডতা है, কেউ মাড বোয়াতা है, কেউ সাইডে দাঁড়াইতে है, কেউ আমনি না আইতাম না এমনটা। আবার আরেক ধরনের আছে, বেজা বাদাম আর বুট খাইব, আছে না এমন শ্রোতা, দেখেন না? তবে আপনাদের এখানের বসাটা হয়েছে না। আল্লাহু আকবার তাকবীর দিয়ে দাঁড়াইতে পারবেন? আল্লাহু আকবার তাকবীর দিয়ে দাঁড়ান, সবাই দাঁড়ান, আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সামনের দিকে আগান, একটু এক হাত জায়গার জন্য ফাঁক না থাকে, সামনে আগান, সামনে আগে বসেন, আগে বসেন, আগান আগান, একজনের জায়গায় বসেন না, সামনে আগে বসেন, মিশে মিশে বসেন। সব জিনিসের আদব আছে, খাওয়ার আদব, বসার আদব, নামাজের আদব, মুরব্বীদের সঙ্গে কথা বলারও আদব আছে, ঠিক না ঠিক? ওয়াজ মাহফিলেরও আদব আছে। আদব যদি না হয় তো ওয়াজ হইব। বসে হয়েছে না, কেউ 3 হাত দূরে ন্যস্ত হয়ে রয়েছে, কেউ 1 হাত দূরে মন্ত হয়ে বয়ে রয়েছে। একটু মনোযোগ সহকারে কথাগুলি শুনেন। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলে, দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টি দুনিয়া থেকে ত্যাগ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, কার দিকে? ওই জগতের দিকে ছিলাম না কোনো সময়, আবার আল্লাহ দুনিয়াতে পেরেছে, আবার আল্লাহ নিয়ে যাবেন। যেমন আমরা লাশ যখন রাখি, আমরা বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটা যখন কবরের মধ্যে রাখা হয় রে ভাই, কবরের মধ্যে লাশটা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন
এর নিজাম অনুযায়ী আমাদের মুসলমানদের কত সম্মান দিয়েছেন দেখেন। যারা ইমানের দৌলত গ্রহণ করেছে তাদের কত সম্মান, জীবিত থাকলেও সম্মান, মৃত্যু পড়লে করম সম্মান। মৃত্যুর পর লাশটাকে কবর খনন করে বাঁশের ছাউনি দিয়ে দাড়ি দিয়ে কত সুন্দর মাটি দিয়ে তাদেরকে টামায় রাখা হয় বক্স কাঠের ভিতরে, ঠিক না বেটি? এইভাবে সুন্দর নিজাম তৈরি করেছেন যেন লাশের দুর্গন্ধ বাহিরে না যায়। কিন্তু হিন্দু বেদিন খ্রিস্টান, হিন্দু বেদিন যারা কালিমা গ্রহণ করে না, আমাদের হিন্দু ভাইদেরকে ফুরায় সরকার করে দেয় বলে নরকে ফাটা দিছি। যারা ফুরালা নরকে ফাটা দিছে। আর কেউ দেখবেন হাতরা বাডাল দাব বাইরে হাত হুত ভাঙ্গা আসনের মতো ফাতিল দেয়, বিভিন্ন খাবার দেয়, দিয়ে কবরের মধ্যে টামে দেয়, আর বলে স্বর্গে দিয়েছে। কেমন আছেন? আগুন দিয়ে পুরাইতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই হাসরের ময়দানে আগুনকে বলবে, আগুন তুমি ওইমন ব্যক্তিকে পুরাইছিলে, ওই ব্যক্তিটাকে নামটা বলো। আল্লাহ যখন বলবে কুন ফায়াকুন হয়ে যাবে, জীবিত হয়ে যাবে। বাতাসে উড়িয়ে দিয়েছেন, নদীতে ভেসে দিয়েছেন, আল্লাহ হুকুম দিবে, আল্লাহর হুকুম পাওয়া মাত্রে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই কঠিন হাসরের ময়দানে তো কঠিন খুবই ভাই। যেমন ভাবে সাধারণ ভাবে আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, আপনার বাথরুমের একবারের জায়গা 4 বার গেলে শেষ শক্তি ক্ষমতা, ঠিক না বেটি? পাতলা ভাই নাইলে ক্ষমতা করতে হয়, বেড়াগিরি সব শেষ। তো আমরা খুঁজে হতো বেড়াগিরি দেখাও যে বাংলাদেশ দিয়ে সব এক সেরি শেষ হইব। বেড়াগিরি নাই, আমরা বেড়াগিরি দেখানো নাকি হুজুর হাতে হ্যান্ডকাপ লাগায় জেলখানাত বইরা খুব মসমসি ওই ফেরাউন্ডে টামাইতেছে উটকি দেখা শিখন। যারা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজাম তৈরি করে রেখেছে, নবী রাসূলদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, মুসা নবীর সঙ্গে বেয়াদবি করেছে, ফেরাউন শুটকি বানিয়ে মিশরের জাদুঘরে লাশটা রেখেছে, কিন্তু তার রূহটা তো নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু লাশটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ শুটকি বানায় রাখবে। যারা আমার সঙ্গে শিরিক করবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যারা আমার অস্তিত্ব নিয়ে খেলা করবে, যারা আমার অহংকারের চাদর নিয়ে ক্ষমতা নিয়ে খেলা করবে রে ভাই, ওই সমস্ত ক্ষমতাসীনদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ওই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ মিশরের জাদুঘরে মিস্টার ফেরাউনকে শুটকি বানিয়ে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য নমরুদ দেয় নাই, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আর আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে নিক্ষেপ করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ নিক্ষেপ করার পর সঙ্গে সঙ্গে আগুনকে আল্লাহ বলো, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বারদুন অর্থ ঠান্ডা। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিল দুস্থ ইব্রাহিমের জন্য তুমি ফুল বাগানে পরিণত হয়ে যাও। আর শুধু ফুল বাগান নয়, বারদুন বরফের মতো ঠান্ডা শীতল দেখ হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আকে লুৎফে খেশরা এজহার কাগর বাখলিল নশনার বাগুলজার কাদ। আল্লাহর দয়া যখন ভিতরের থেকে উতলাইতে থাকলো, আল্লাহর দয়ার সাগরের মধ্যে যখন ঢেউ খেলতে লাগলো ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দুস্থ খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে রেখেও জান্নাতের মতো মেহমানদারি করেছেন, ঠিক না বেঠিক? হয়তো সবেদিন নমরুদ ভাবলো আগুনের মধ্যে ফেলেছি, নমরুদ ভাবলো আগুনের মধ্যে ফেললাম ইব্রাহিমকে, কিন্তু আগুনে ধরে না। বুঝলাম না, আগুনের মধ্যে ফালাইলাম, এর ফলে আগুনে ফুরানোর ব্যাপারটা কিতা বুঝলাম না। কিন্তু ওই বেদিনে তো আল্লাহর হিকমত বুঝে নাই। আল্লাহর হিকমত না বোঝার কারণে কিছু মানুষরূপী বান্দর তৈরি হয়েছে বাংলাদেশে। আপনারা কুস্তা যেমন দেখছেন না, শুনছেন না?
আরে আল্লাহর হিকমত কুদরত না বুঝার কারণে কিছু মানবরূপী বান্দর তৈরি হয়েছে না বাংলাদেশে। এরকম বান্দর থেকে বলে বলেন এখানে যারা আছে বান্দরের সন্তান না মানুষের সন্তান? আওয়াজ দিতে হবে। আপনারা কার করেন? মানুষের করেন না? তে আপনারা তো এই জঙ্গলের পশুটাই বলতেছে যে বানর থেকে এরা ধরে নিয়ে সাতচুরি বাগানে দেওয়ার দরকার আছে না? হ্যাঁ, পাগলখানাত নিয়ে দিলে তো পাগলে ধরে ফিটটা মারিলে বলে আর এটা বান্দর, এটা আমরা জায়গা নাই কেন? আপনার পাগলখানা তো যদি নিয়ে দেয় পাগল মিলে ফিটটা মারবো। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে আমি 50 বছর হায়াত দিয়েছি, 60-70 বছর হায়াত দিয়েছি। এই হায়াত দিয়ে আমাকে চিনার জন্য, আমাকে বোঝার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার ইবাদত করার জন্য তোমাকে বানাইছি। আমি তোমাকে আমার সঙ্গে শিরিক করার জন্য বানাই নাই, আমার ওয়াহদানিয়াতের সঙ্গে নাফরমানি করার জন্য বানাই নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দার আলের মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আয়াত নাজিল করে জায়গায় জায়গায় বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ বলেন মিন নুতফাতিন খালাকা, আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা থেকে, একটা তুচ্ছিল্য পানি থেকে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ লিখতেছেন যারা বলতেছে বানর থেকে হয়েছে তাদের কথা লিখতেছেন। জেনে রাখো যদি ঈমান গ্রহণ করে মরো তোমার হাসরটা হবে বানরের সঙ্গে, না না, তোমার হাসরটা হবে আরো কঠিন দায়ক শাস্তি। জাহান্নামের আগুনে পুরাতে হবে রে ভাই। কেন জাহান্নামের আগুনে পুরাতে হবে? আল্লাহর কালামকে স্বীকার করো নাই, আল্লাহর কোরআনের সঙ্গে নাফরমানি করেছো, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে নাই, তুমি মুরতাদ হয়ে গেছো, তুমি মুদিন হয়ে গেছো। সুতরাং ঈমানকে গ্রহণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনিয়া আল্লাহর গোলামি এবং বন্দেগী করে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং বন্দেগী গোলামি করার জন্য। কিন্তু আজকে দেখা যায় দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বন্দেগী ছেড়ে গায়রুল্লাহর পূজা নিয়ে ব্যস্ত, গায়রুল্লাহর পূজা নিয়ে ব্যস্ত। মসজিদে মানুষ নাই কিন্তু মাজারে মানুষের অভাব নাই, বাজারেও মানুষের অভাব নাই। কত সুন্দর সুন্দর মসজিদ, মসজিদে মুসল্লি নাই, কিন্তু খরমপুরে আল্লাহর দরবারে যান, আরো বিভিন্ন দরবারে যান, উদার দরবার আর দরবার, মানুষের দরবার বেড়াইতে থেকে বিট্টেনের জাল আরো বেশি। ঠিক না ঠিক? মিথ্যা বলছি? মিথ্যা বলছি? অবস্থা খুব খাইল বলে আপনারা চোখ তো খারাপ করে লাগে। মোল্লা মানুষ আপনার, আমি মোল্লা মানুষ না, আপনি হুজুর মানুষ, আপনারা তো মনে চোখ জাগের লাগে। একটা মজার কথা শুনবেন? শুনতে রাজি নেই ইনশাল্লাহ? দুই কলেজের মেয়ে, দুই বান্ধবী একসাথে পড়তে 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 কলেজ ভার্সিটি অনার্স পর্যন্ত পড়ছে। বিয়ে হয়েছে ঘটনাক্রমে একজনের হুজুরের সাথে। যখন বাচ্চা হইলো বছর 1.5 বছর পরে ফোন দেয়া সুসংবাদ দিচ্ছে অমুক আমার তো মেয়ে হয়েছে। কান সব মানুষ তোর জামাই হুজুর না, এই কাম কেমনে করলো? হুজুর মানুষ এই কাম করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আগে জানতাম হুজুররাও তো বালা। তো এমন কিছু আচানক মানুষ আসেনি না নাই যে হুজুর মানুষ এই কাম, এই কথা কেমনে কর? তো কিছু কিছু মানুষ আছে যে আল্লাহর বন্দেগী বাদ দেয়া, যে মনে করে বড় একটা বট গাছ দেখলে কেন, বড় জড়া দেখলে এরকম, মানে বড় লাল শালু দেখলে মনে করে, বালতি জড়া মোড়া দেখলে মনে করে না এটাই আসল খুদা। এমন আসেনি না নাই? কিন্তু এটা দুনিয়া ধোকা, ধোকা। অনেকে বলে রং নাম্বারে, অনেকে ফোন দিয়ে দেখবেন, এই তুমি আমাকে 50 কোটি টাকা দিতে হবে না, তোর সন্তান নিয়ে যাব। এরকম দেখি না আমি, এমন মজার থেকে বলছি, ভয়ঙ্কর। তোর সন্তান শেষ করে লেবো নালে ফেরা কেরে আবার তুই। একদিন আমার মোবাইলে কয় 50,000 টাকা দিতে হবে। কে আপনি? আমি অমুক জায়গা থেকে বলছি, না হয় তোমার ক্ষতি হবে। আমি আপনি কে? এখানে আসেন। সোরাই আসেন, ফের একটা ফোন দিব, সব ক্ষমতা শেষ হয়ে যাবে। আর যে বন্ধ হয়েছে না, আর ফোন দেয় না। এরকম ধোকাবাজ বাটপার দুনিয়াতে আসেনি না নাই? সাধারণ মানুষের ঈমান নিয়ে খেলামেলা করতেছে, পায়ে সেজদা নিতেছে, পায়ে কদম মুসি সেজদা, কদম মুসির নামে সেজদা, আব্বা দাবিরা সেজদা নিতেছে।
এখন অনলাইনের যুগ ভাই, সিসি ক্যামেরাতে বড় সিসি ক্যামেরা, আপনি বিশ্বাস না হলে ইউটিউবে চার্জ দিয়ে দেখেন, আপ্পাদা ফেরা বাবার দরবার সিজদা দিতেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আল্লাহ মানব জাতিকে বানাইলাম মায়ের গর্ভের মধ্যে, কাউকে 10 মাস 10 দিন, কাউকে 11 মাস, কাউকে 7 মাস, কাউকে 9 মাস। কিন্তু দুনিয়াতে আসার আগে ফেরেশতাদের মাধ্যমে 40 দিন পর পর পানির ফুটাটাকে রক্তের পরিবর্তন, রক্তটাকে গোশতের পরিবর্তন, গোশতের ভিতরে হাড়ের পরিবর্তন, হাড়ের ভিতরে মগজের পরিবর্তন, মগজের ভিতরে আবার হাড়ের উপরে রগের পরিবর্তন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভিতরে একটা মানুষ রূপ দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। এই মায়ের ভিতর থেকে দুনিয়াতে আসার পরে রে ভাই আল্লাহকে চিনো না, আল্লাহকে চিনো না। আল্লাহ বলে, মানুষ তোমাকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। আমি কুন ফায়াকুন বলেছি, রক্তটা গোশত হয়ে গেছে। কুন ফায়াকুন বলেছি, গোশতের টুকরার ভিতরে হাড় ঢুকে গেছে। কুন ফায়াকুন বলেছি, হাড়ের ভিতরে মগজ হয়ে গেছে। কুন ফায়াকুন বলেছি, হাড়ের উপরে রগ হয়ে গেছে। এইভাবে বলেছি, কিন্তু তোমার কপাল থেকে 4 আঙ্গুর কপাল নেই। এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ কুন ফায়াকুন এই কথা বলে বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, তোমাদের মূল্যবান চেহারাটা বানাইলাম আমি আল্লাহ কুদরতি হাতের দ্বারা বানাইছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুন ফায়াকুন বলেছি, হয়ে গেছে, হাত হয়ে গেছে, পা হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছে। কিন্তু তোমার 4 আঙ্গুল কপাল থেকে নিয়ে এত সুন্দর চেহারাটা আমি আল্লাহ নিজে কুন ফায়াকুন বলে বানাই নাই, নিজের কুদরতি হাতের দ্বারা তৈরি করেছি। এই জন্য আল্লাহর নবী পাকের হাদিসের মধ্যে উল্লেখ আছে, বাচ্চাদের, শিশু বাচ্চাদের গালের মধ্যে থাপ্পড় দেওয়া নিষেধ। কারণ এই গালকে, এই মুখকে আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। এই জন্য কারো মুখের মধ্যে আঘাত করবেন না, আজকে থেকে জেনে নেন, কারো মুখে আঘাত করবেন না, আল্লাহর নবীর হাদিসে পরিষ্কার নিষেধ। এই 4 আঙ্গুল কপাল কোনো গায়রুল্লাহর কাছে মাথা নত করবেন না। যদি কোনো পীরে বলে তোমার দুনিয়ার সব ইবাদত আমার কাছে, নাউজুবিল্লাহ, চিল্লায় কোন, তোমার নামাজ আমি পড়ব, তুমি খালি আমার পায়ে কদম নসি করবা, বলতে হবে তুমি পীর না, পীরের নামের 1 নাম্বার ভণ্ড। সময় কম। ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে শিরিক করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার গোলামি আর বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলার গোলামি বন্দেগী করতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী না, কোরআন সুন্নাহর বাইরে। সর্বপ্রথম কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমল করতে হয়, ইলম অর্জন করতে হবে, কোরআনকে শিক্ষা গ্রহণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ঠিক না বেঠিক, চিল্লায় কোন। ভাইয়ের আমার, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, চিরদিন থাকার জায়গা নয়, কবর জগতে যাইতে হবে। কবরটা এমন কঠিন রে ভাই, কবরের মধ্যে লাশটা রেখে যাওয়ার পরে 10 মিনিট তোমার 40 কদম পার হয়ে সব জব শুরু হয়ে যায়। সর্বপ্রথম জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোমার রবকে, ও মা দিনুকা, তোমার দিন কি, ও মা নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীর নাম কি। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, মার রব্বুকা বলতে রব্বি আল্লাহ বলতে দেরি হবে না। ও মা দিনুকা যদি বলে ফেরেশতা, আর যদি দ্বীন ও ইসলামের অনুসরণ করে থাকেন রে ভাই, প্রকৃত মুসলমান যদি হয়ে থাকেন,
মুখে দিয়ে জবান দিয়ে বের হবে দীনুল ইসলাম। ওমান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? নবীর অনুসরণ অনুকরণ যদি থাকে, মহব্বতের নামে শুধু গজল নয়, মহব্বত এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে তখনই যখন নবীর অনুসরণ আসবে। আমাদের ইবাদতটা হতে হবে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী। আর কবরের মধ্যে যখন যাইবেন রে ভাই, আমার নবীকে বলতে দিলে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি হবে না। কবরটা এমন কঠিন শাস্তির ভাই, পোকামাকড়ের জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, নাই বাতি নাই সাথী, নাই ফুলের বিছানা। কবরটা এমন একটা আযাব, এমন একটা আযাবের গর্ত। জান্নাতের জঙ্গে আমলকারীদের জন্য, নেককারদের জন্য হবে ফুলের বিছানা, আর জাহান্নামীদের জন্য হবে জাহান্নামের গর্ত। এর জন্য কোন এক আল্লাহর বান্দা বলেন, কবরের কথা স্মরণ করতে কথাগুলি খুব সুন্দর করে বলছেন, বলবো? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। এইভাবে আল্লাহর বান্দা কবরের কথা স্মরণ করে করে বসে বসে লিখতেছেন, আর গুন গুন বলে গাইতেছি, আর চোখ দিয়ে পড়তেছে পানি। আল্লাহ, কবরের আযাব সহ্য করতে পারবো না, কবর জানি কত কঠিন, কত কঠিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামের আগুন তো কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ বছর জাহান্নামের আগুনটা জ্বাল দিবে। সাদা আগুনটা লাল বর্ণ হবে, বাদামি বর্ণ হবে, কালো বর্ণ হবে, আবার সাদা বর্ণ হবে। এইভাবে যখন আংরা পরিণত হবে, আবার যখন আগুনটা লাল বর্ণ হবে, লাল বর্ণ থেকে যখন কালো বর্ণ হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, মালিক ফেরেশতার দল, তোমরা আসো। যারা আমার সঙ্গে নাফরমানি করেছে তাদেরকে জাহান্নামটা একটু দেখায় নিয়ে আসো, জাহান্নামটা একটু দেখায় নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা, মালিক ফেরেশতা বলবে, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها, জাহান্নামের দরজা খুলে দিবে, ফুতিহাত আবওয়াবুহা, দরজাগুলো খুলে দিবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, যখন তাদেরকে নিক্ষেপ করার জন্য বলবে, আর ফেরেশতারা তাদেরকে বলবে, তারা যখন জিজ্ঞাসা করবে তোমাদের সঙ্গে কি আল্লাহর নবী কোন পয়গম্বর আসে নাই, কোন নবী রাসূলগণ আসেন নাই? জাহান্নামীরা বললে, ক্বালু বালা, হ্যাঁ নবী রাসূলগণ এসেছিল, কিন্তু আমরা দাওয়াত গ্রহণ করি নাই। আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবি দেখি নাই, তাবি দেখি নাই, খুলাফায়ে রাশিদিন দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই। যুগের হক্কানি উলামায়ে কেরাম দেখছো তো? বলে হ্যাঁ দেখছি। ইমাম সাহেবকে দেখছো? বলে হ্যাঁ দেখছি। নামাজের কথা বলছেন, জুমায় নামাজের কথা বলেছে, বলে নামাজ কেন পড়ো নাই? তখন জাহান্নামীরা বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীর দল,
দল, জান্নাতীদের থেকে তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, তোমাদের জায়গা জান্নাতীদের সঙ্গে নয়। তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। নিজের দোষের কথা নিজেই স্বীকার আসবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজে ছিলাম না। এই যে কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সূরা নাবাত আল্লাহ বলেন যে সব লেখা রাখা হইতেছে, সব দেখানো হবে। লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে ধমক দিতাম, আমরা মিসকিনদেরকে ধমক দিতাম, এই বেটা চুপ থাক, খালি দোকানটা খুলছি, খোলা মাত্র ভিক্ষা শুরু করেছি, বলে না দিতে পারলে চুপ থাকবেন, মাফ করো, দমক দিয়ে এগুলি বলতে নেই, আল্লাহ নবী নিষেধ করছেন। আপনি দিতে পারবেন না, চুপ থাকবেন, লোকটা এমনি চলে যাবে। আর যদি মাফ করো, ওনার কাছে আপনি কি অপরাধ করছেন, ওনার তো মারছেন, কোনো সম্পদ নিয়ে ওনার সাথে দ্বন্দ্ব হয় নাই, তো মাফ চাবেন কেন? যদি থাকে দিয়ে দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল যে তোমার এই হাত থেকে এই হাত উত্তম, বুঝতে পারছেন তো? এটা মানে চাওয়া আর এটা হলো দেওয়া। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই হাত থেকে তোমার এই হাত উত্তম, সুতরাং 5 টাকা হোক 10 টাকা হোক, আপনার কাছে যদি একজন ভিক্ষুক আয়সা খুঁজে, হয়তো আপনাকেও আল্লাহ এরকম করতে পারতো, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের এক উস্তাদ জামিল স্যার, প্রবীণ মুরব্বী, ব্রাহ্মণবাড়িয়া জামিল স্যার, নাম শুনছেন না? হুজুরের নাম হলো শামসুল হক সাতিয়ান হুজুর। হুজুরের ডান পকেটে রাখে বাংতি 5 টাকা 10 টাকা 2 টাকার এরকম একটা বান্ডেল সবসময় রাখে ডাইন পকেটে, ফকির মিসকিনদেরকে দান খারিজ করার জন্য, সুবহানাল্লাহ। আর ওনার খরচের টাকাটা রাখে বাম পকেটে, মানে এটা দুনিয়া, এটা আমার ব্যয়ের জন্য। আল্লাহ ওনার দেখেন কত ইখতিয়াত করে চলে, নিজের খরচের টাকাটা রাখে বাম পকেটে, আর এতিম মিসকিন গরিবদেরকে দান করার জন্য ডান পকেটে। দানটা কি কিসের জন্য? এটা আখেরাতের জন্য। আখেরাত থাকবে ডাইন পকেটে আর দুনিয়া থাকবে বাম পকেটে। এই জন্য ভাইয়ের আমার, কবরটা হলো এমন একটা ঘর, জাহান্নামের গর্ত কারোর জন্য, জান্নাতের বালাখানা কারোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে, আমি যতগুলি কথা বলেছি, আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার গজল, কি মদিনার গজল ছিল? আহারে গজলের দ্বারা আশিকেরা দলে দলে সোনার মদিনা চলেছে, আশিকেরা দলে দলে সোনার মদিনা। রসুলের আশকে পাগল, প্রেমে পাগল হয় দিওয়ানা। বাংলার হাজিরা সব দিচ্ছে রানা। রসুলের আশকে পাগল, প্রেমে পাগল হয় দিওয়ানা। রামচন্দ্রপুরের হাজিরা সব দিচ্ছে রানা। রসুলের আশিক সেজে, রসুলের আশিক সেজে, পাগল সেজে আশিক দিওয়ানা। চলেছে চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনা। চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনা। রসুলের আশকে পাগল, রসুলের আশকে পাগল, প্রেমে পাগল হয় দিওয়ানা। চলেছে আশিকেরা দলে দলে সোনার মদিনা। রসুলের আশিক সেজে, পাগল সেজে আশিক দেওয়ানা। কাবার জন্য তারা দিচ্ছে রানা। রসুলের আশিক সেজে, পাগল সেজে আশিক দিওয়ানা।
চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনা চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনা রাসূলের আশকে পাগল প্রেম পাগল হয় দিওয়ানা চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।